বিরতির পর স্বাগত। শহরের দুটি জায়গায় ডাকাতের দলের হানা, ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা শহরে। জানা গেছে যে গতকাল মধ্যরাতেই দুটি জায়গায় ডাকাতের দলের হানা, একটি শহরের বলদাখাল এলাকায় সঞ্জয় পালের বাড়িতে এবং অপর আড়ালিয়া ঘোষপাড়া এলাকায় মিহির দেবনাথের বাড়িতে। সংশ্লিষ্টরা জানাচ্ছেন যে ধারালো অস্ত্র নিয়ে ডাকাতের দল ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে চম্পট দেয়, আর তাতেই রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। এলাকাবাসীরা ক্ষোভ ব্যক্ত করছেন পুলিশের ভূমিকা নিয়ে। তারা অভিযোগ করছেন যে প্রতিনিয়ত রাতে পুলিশ টহল দিচ্ছে, তবে কিভাবে ডাকাতের দল বাড়িতে প্রবেশ করে একেবারে শহরতলিতে প্রবেশ করে এই ধরনের ঘটনা সংঘটিত করছে, তবে পুলিশের কি ভূমিকা, অর্থাৎ পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করছে বাড়ির মালিক সহ এলাকাবাসীরা। কি বলছেন সংশ্লিষ্টরা গোটা বিষয়কে কেন্দ্র করে শোনাবো। প্রায় 2টার সময় এই ঘটনাটা হয়েছে। আমরা তো অ্যাকচুয়ালি এত রাতে সজাগ নাই, সবাই ঘুমিয়ে গেছি, কিন্তু এলাকার মধ্যে এত বড় একটা ঘটনা হইব আমরা কোনোদিন চিন্তা করতে পারছি না। এবং যেভাবে তারা আইছে এখন তো চারিদিকে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। এবং পরবর্তী সময়ে শুনলাম নাকি তারা এইদিকে যাওয়ার পথে আরো 1-2 জায়গা এরকম ঘটনা কইরা গেছে। এবং তাইনে রাত্রেবেলা সপরিবারে যেভাবে আক্রমণ করছে বিভিন্ন ধারালো অস্ত্র দিয়া, এবং এটা একটা এলাকার মধ্যে ত্রাসের সৃষ্টি হয়েছে। অনেক টাকা পয়সা নিছে, স্বর্ণের জিনিস নিছে, তাদের ওয়াইফ এবং ছেলের বউ সবাই মানে খুব ইনজিউর্ড করছে এবং ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করছে এবং তাদের খুব মারাত্মকভাবে ইনজিউর্ড। সঙ্গে সঙ্গে রাত্রে পুলিশ খবর দেওয়াতে পুলিশও আইছে এবং পুলিশ ভূমিকা মানে খুব প্রম্পট করছে। তারা আইসেরা ওনারা হসপিটালের ব্যবস্থাও করছে এবং তারা তদন্ত করে গেছে। আশা করি আমরা সবাই এটা একটা ফ্রুটফুল রেজাল্ট আইব। কি করে উনি বিজনেস করে, উনি বাজারে পঞ্চবটি বাজারে ওনার দোকান আছে, বিজনেসম্যান। নাম কি? মিহির দেবনাথ। পরপর এরকম ঘটনা, কিন্তু এলাকাতে কোনো পেট্রোলিং এর ব্যবস্থা থাকে না। পুলিশের ভূমিকা নাকি? অ্যাকচুয়ালি পুলিশ তো রাত্রে খবর পাওয়ার পরে আইছে। তোমরা আমরা আরেকটু খুশি হবো যেহেতু এরকম ঘটনা প্রায়ই চারিদিকে হচ্ছে। পুলিশ যদি একটা পেট্রোলিং এর ব্যবস্থা করে তাহলে আমরা এলাকাবাসী একটু আমাদের জন্য সুবিধা এবং জনসাধারণের পুলিশের পেট্রোলিংটার দিকে একটু দৃষ্টি আকর্ষণ করবো। এই জায়গাটা হচ্ছে আড়ালিয়া ঘোষপাড়া। এদিকে কোন নাকা আছে কি? নাকা অ্যাকচুয়ালি কলেজ টিলা ফাঁড়ি আছে, এখান থেকে খুব বেশি দূর না, বাজারটার ওই পারে আছে, কিন্তু অ্যাকচুয়ালি এলাকাটা পুরোটা সঠিকভাবে হয়তো তারা নাকাটা ঠিক করে টহল দিতে পারতেছে না। এই কারণে খবর পাইছে আপনি এখানে আসা? আমরা ভোর 4:10 দিকে ইনফরমেশন পাইছি বলদাখাল এরিয়াতে একটা বাড়িতে কিছু আননোন 4 জনের মতো আননোন পারসন তাদের ঘরে ঢুকেছেরা। ঘরের মহিলা প্রাকৃতিক কাজ ছাইরা ঘরে ঢুকতেছিল, এমন সময় তারারে ধরছে, ধইরা ঘরে ঢুকছে ফোর্সফুলি ঢুকেছেরা। তারারে আটক কইরা হাতে বাইধ্যা ঘরের গডরেজ ফডরেজ খুইলা সেরা কিছু জিনিসপত্র, স্বর্ণের জিনিস অনুমান 3 ভরির মতো এবং ক্যাশ টাকা 70,000 টাকার মতো ওরা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার সময় থ্রেট করে গেছে এবং সঙ্গে 2টা মোবাইল ছিল, ওইগুলো নিয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থলে আসি এবং এসে আমরা ডগ স্কোয়াড এবং ফিঙ্গারপ্রিন্ট নিয়ে আসি। এখন তদন্ত চলছে, আমরা দেখছি। পরপর এই কিছুদিন আগে চাঁদপুর মাঠে একটা ঘটনা, আজকে এখানে ঘটনা, আবার গতকালকেই রাত্রি আড়ালিয়াতেও একটা ঘটনা ঘটে গেছে। কি মনে করেন প্রশ্ন, মানে টহল যেভাবে চলছে আপনাদের বা নাকা চলছে সেভাবে কি চলবে? মানে কাজ একদম আমাদের পুলিশ খুব ফুললি একদম ফুল প্লেজারে ডিউটি করছে, কিন্তু ঘটনা একটার পর একটা ঘটছে, সেটাই আমাদের কাছে চ্যালেঞ্জ। আমরা খুব শীঘ্রই এটার একটা কিনারা করব, আমরা এটা সেই ব্যাপারে আশ্বস্ত করতে পারি। দেখা যাচ্ছে এই এলাকাতে বহিরাগত প্রচুর লোক বসবাস করছে, মানে বহিরাজ্যের লোক। এরা কি বাংলাদেশি না বা কলকাতার কোথায় বোঝা যায় না, এই এলাকাতে বসবাস করছে। তাদের আনাগোনা কিন্তু অনেকটা প্রত্যেকদিন প্রত্যেক অলিগলিতে চলছে। আপনারা সেই দিকটাকে ডিটেন করছেন কি? আমরা এই এরিয়াতে যারা বাইরে থেকে এসে বিভিন্ন ওয়ার্কিং এ ইনভলভ আছেন তাদেরকে আমরা থানাতে নিয়ে যাচ্ছি এবং বাইরে থেকে যত ফেরিওয়ালা আছেন সবাইকে আমরা থানাতে কল করে তাদের ভেরিফিকেশন করছি এবং কোনো সাসপেক্ট পেলে সঙ্গে সঙ্গে আমরা অ্যারেস্ট করছি। তো সেই ব্যাপারটা নিয়ে আমরা পুরোপুরি
তদন্ত চালাচ্ছি। আর আমরা বলদাখালের কেসে আমরা একজন অ্যারেস্টও করেছি, গতকাল আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি, ওনাকে রিমান্ডের জন্য প্রেয়ার করেছি। তো উনি বলদাখাল না, চাঁদপুর মাঠে, চাঁদপুর মাঠে। তো ওনাকে আমরা ধর্মনগর থেকে অ্যারেস্ট করি। ওনার নামে বিভিন্ন সময় বিভিন্ন কেসে উনি ইনভলভ, মোটামুটি 8-9টা কেসে। তো সেই সিকোয়েন্সে আমরা মোটামুটি একটা কিনারা করতে পারবো খুব শীঘ্রই, সেটা আমরা বলতে পারবো। রাত্রিকালীন প্রহরার কোনো ব্যবস্থা আপনারা? একদম রাত্রিকালীন প্রহরা কন্টিনিউ চলছে। কালকে রাত্র খুব ছিল, নাকা ছিল, আমাদের মোবাইল ছিল, ফুড পেট্রোলিং ছিল, ফুল ডিউটি ছিল। তার মাঝেও এই ঘটনাটা ঘটে গেছে, সেটা একটা আমাদের জন্য চ্যালেঞ্জ। এলাকাবাসীর সূত্রে যে খবর, প্রত্যেকটা রাত্রে মানে অগণিত গাড়ি চলাচল করে এই রুটে, যেটা আগে ছিল না। বর্তমান সময়ে রাত্রেবেলা খুব অগণিত গাড়ি চলাচল করে এই রাস্তা দিয়ে, বলদাখাল রাস্তা দিয়ে। এখন অ্যাকচুয়ালি নাকার অ্যাক্টিভিটি বেড়ে গেছে, তার জন্য ওরা সাব রুট গুলো ইউজ করে। তাহলে আমরাও সেগুলো ডিটেন করার চেষ্টা করছি এবং ডিটেন করছিও। তো এই জন্যই ভিতরের রাস্তাগুলো এখন একটু গাড়ির আনাগোনা বেড়ে গেছে, কারণ আমরা নাকা ফুল প্লেজার অ্যাক্টিভ। তো আমরা ভেতরেও টহল বেড়ে গেছে। তো আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য, বাড়ির মালিকের বক্তব্য। মূলত গোটা এলাকা জুড়ে কিন্তু এই ডাকাতির ঘটনায় এক প্রকার আতঙ্ক বিরাজ করছে এবং স্থানীয় সাধারণ মনে করছেন যে এলাকায় আরো টহলদারি বাড়াতে হবে, পুলিশের ভূমিকাকে সঠিকভাবে পালন করতে হবে, নয়তো এই ধরনের ডাকাতের দলের হানা বা চোর চক্র প্রতিনিয়ত সক্রিয় হয়ে উঠবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।